নামাজ যারা পড়বে না, জীবনে নামাজের ওয়াজ এদের ভালো লাগবে না। যারা সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তার কলিজার মধ্যে পাও দেওয়া হয়। যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ওদের মনে হয় মাথাতে আগুন ধরে। এখন বক্তা ওয়াজ করবি কোনটা? মসজিদে গিয়ে জুমার দিনে বলতেছে যে সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। কিসের? ইমাম কয় কে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, কেশের গলার মধ্যে পোকা ঢুকলো নাকি? এই আবার যেই শুরু করছে কেশের। নামাজ শেষ করে বলতেছি ইমাম সাহেব মাস পুরো হচ্ছে, কয়ে এখনো 10 দিন বাকি। কই গোটা মাসের বেতন লাগা। ইমাম কয় চাচা আমার দোষ কি? বলে আমার বিরুদ্ধে ওয়াজ করিস, তার মানে আমি একটু সুদ খাই, সুদের বিরুদ্ধে বললে আমার বিরুদ্ধে যায়। ইমাম সাহেব বললে চাচা আপনি যদি সুদ খান এ কথা আগে জানলে আমি সুদের বিরুদ্ধে কোনো তো ওয়াজ করতাম না। কিসের বলতে 500 বাড়া দিলাম যা। আজকে মসজিদের মধ্যে ইমাম সাহেব আল্লাহর কোরআন নবীর বিধান মতন কথা বলতে পারতেছে না। কেশিয়ারের অত্যাচারে, সভাপতির অত্যাচারে, সেক্রেটারির অত্যাচারে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? খুঁজলে দেখেন এই লোকগুলাই মসজিদ কমিটির বেশি জায়গা পায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অথবা সাবিল হক, হক কথা বলতে হবে। নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনি যত বড়ই মানুষ হন না কেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। হিন্দুদের জন্য মন্দির বানাইছে, ওরা মাঝে মধ্যে মন্দিরে যায়। খ্রিস্টানের জন্য গির্জা বানাইছে, মাঝে মধ্যে গির্জায় যায়। ইহুদের জন্য প্যাগোডা বানাইছে, মাঝে মধ্যে প্যাগোডায় যায়। কিন্তু মুসলমানের মধ্যে এমন নামধারী মুসলমান এত বড় হইয়া গেছে, এখনো পর্যন্ত মসজিদের মধ্যে ঢোকে না। আছে না নাই? যখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবে 3 রাকাত নামাজ পড়লে আমাদের কতটুকু লাভ হবে এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে তোমার কোনো দোষ নাই, দোষ হলো তোমার বইয়ের। দোষ কার? তোমার যে 10টা সন্তান খারাপ। কেমন খারাপ? রক্তমাখা জামা নিয়ে বাবার কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করছি, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। ও বাবা এই দেখেন রক্তমাখা জামা। ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেল, বাঘ যদি আমার ইউসুফকে ধরে তাহলে আগে জামা খাম হবে, আগে কি খাম হবে? কথা কন না কেন? বাঘকে পাঞ্জাবি খুলে তারপর খাসা, তাহলে আগে জামা ছিঁড়বে। ইয়াকুব নবী তাকায় দেখে জামার কোনো জায়গায় সেনা নাই, ছুটে নাই, গোটা জামা রক্ত দিয়া মাখা। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন আমার ইউসুফের ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, ওই রক্তমাখা জামা নিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি আল্লাহ তারে হেফাজত করো। আপনারা বলেন তো, বাবার দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? কথা কন। শ্বশুরের দোয়া, আব্বা আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন আব্বা? একমাত্র বাবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর পর তোমাদের সবচাইতে ইবাদত না, তোমাদের সম্মান পাওয়ার যোগ্য হলো তোমাদের বাপ মা। বাপ মার মনে যদি কষ্ট দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, বাবার মনে যদি উহু শব্দ উচ্চারণ হয়, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।